হুগলি জেলার মগরা থানার অন্তর্গত বড়পুকুর বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 26 বছর বয়সী বিভাস সাহা কয়েকদিন আগে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান। পরিবারের একমাত্র রোজগিরি সদস্যের অকাল মৃত্যুতে চরম আর্থিক সংকটে পড়ে পরিবার। রবিবার সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সমবেদনা জানান। তিনি মৃতের মা পায়েল সাহার হাতে 7 লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি বিভাসের স্নাতক পাশ করা বোনের জন্য একটি অস্থায়ী চাকরির ব্যবস্থার কথাও জানান, যাতে পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব হয়। এই সময় মগরা থানার আইসি সুমন বাগরুইও উপস্থিত ছিলেন। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা আশ্বাস দেন। বিধায়ক বলেন, বিভাসকে ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে তার পরিবারের পাশে আমরা সব সময় থাকব। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। এখানেই বলেন দুঃখজনক ঘটনা আপনার বাড়িতে ঘটলো, তারপরে এখানকার যে মাননীয় বিধায়ক উনি আপনার বাড়িতে এসেছেন, কি বললেন? উনি বললেন যে সবসময় পাশে আছি, কোনো অসুবিধা হবে না। উনি বললেন কেউকে তো ফিরিয়ে আনা যাবে না, না। তার জন্য উনি আপনার নিজের তহবিল থেকে কিছু টাকা আপনার হাতে তুলে দিলেন। অবশ্যই। মানে টাকা সকলে না চেক দিয়েছে? চেক 7 লাখ টাকা। আর আপনার বাড়ি থেকে আরো সহযোগিতা কাজের জন্য? আমার মেয়ে গাছে পিঠের জন্য কাজ। আমার একটাই তো সন্তান, আর দূর একটা ছেলে চলে গেল, আর একটা মেয়েই তো আছে আমার। কাছে পিঠে দিলে আমাদের বাবা মাকে একটু দেখতে পারে। কি নাম ছিল আপনার ছেলে? আমার ছেলে না বিভাস সাহা। কত বছর বয়স? এই 26-এ পড়েছে। আপনার নাম? ওর নাম পায়েল সাহা। আপনি মা? দেখুন, খুবই দুঃখের ব্যাপার, কারণ প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু এখানে একটা অল্প বয়স বাচ্চা ইলেকট্রিক শক খেয়ে মারা গেছেন। বাঁশবেড়িয়া পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের। ওনার পরিবারের কাছে আমি এসেছি, আমার মগরা থানার আইসি সাহেব এসছেন এবং এই এলাকার সমস্ত নেতৃত্ব এসছেন। ওনার পাশে সকলেই আছি আমরা, এবং যে কন্ট্রাক্টর ছিলেন, এখানে কাজ করছিলেন, তিনিও সহযোগিতা করেছেন। অর্থ দিয়ে তো মৃত্যু মাপা যায় না, তার সত্ত্বেও ওনাদের সহযোগিতা হিসেবে আমি 7 লক্ষ টাকা ওনাদের চেক ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং তার সাথে ওনার 1 মাসের এখনো স্যালারি বাকি আছে, সেটাও আমরা দিয়ে দেবো বলেছি। যে কন্ট্রাক্টর আছে ওনাকে বলেছি, এবং ওনার বাড়ি একদম শিক্ষিত, বাড়ির একটা বোন আছেন, তো তারও একটা কাজের ব্যবস্থা আমরা চেষ্টা করছি। এখন আপাতত বেসরকারিভাবে একটা কাজে ঢুকবে, পরে এখানে যে কোনো একটা সরকারি যখন স্কোপ আছে, আমি বিধায়ক হিসেবে আমি চেষ্টা করব খুব সত্বর যাতে করে একটা কাজ দেওয়া যায়। আমি আশ্বস্ত করেছি, এবং পরিবারের পাশে আমি বিধায়ক হিসেবে আছি, এবং এলাকার বড়বাবু উনিও আছেন, সকলে ওনার পাশে আছে, সরকার ওনার পাশে আছে। কি নাম যে মারা গেছে? বিভাস সাহা। যিনি মারা গেছেন ওর নাম বিভাস সাহা। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আপনারা দেখছেন বাংলার আওয়াজ, আরামবাগ।